হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দাঁতের কন্ডিশন আগের থেকে অনেকটাই ভালো। এখন নর্মাল খাবার খাচ্ছি, ব্যথা ট্যাথাও একদমই নেই। ওষুধ এখনও চলছে, অবশ্য আজকে অবধি ওষুধ চলবে, অ্যান্টিবায়োটিক যেটা খাচ্ছিলাম। তো ফাইনালি বিয়েবাড়ি যাওয়া হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি, এখন প্রায় 9:30 বাজতে গেছে। এখন আমরা বেরোবো। আর সানাইয়ের শব্দ পাচ্ছ, আমাদের পাড়ার একটা ভাইয়ের বিয়ে। তো আজকে প্রচুর বিয়ে আছে, ফেব্রুয়ারি 20 তারিখ শুনছিলাম প্রচুর বিয়ে। সত্যি চারিদিকে শুধু সানাইয়ের শব্দ পাওয়া যাচ্ছে। তো আমরা যাচ্ছি মাসতুতো দাদার মেয়ের বিয়েতে। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা ওখানে গিয়ে পৌঁছানোর আগেই হয়তো গায়ে হলুদ হয়ে যাবে। তো এখন একটা শাড়ি পরেই যাচ্ছি, বিকেলেও একটা শাড়ি পরবো। আমরা রাতে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। তাও আমাদের একটা ট্রলি হয়ে গেছে, ওখানে সবার শাড়ি নিয়ে নিয়েছি, কারণ বিয়েবাড়িতে বিকেলে যে শাড়ি টাড়ি পরবো সেগুলো তো নিতে হবে। ওই জন্য একটাই ট্রলি নিয়ে নিয়েছি, ছোট, ওর মধ্যে সবার নিয়ে নিয়েছি। তো চলো আমরা যাব হচ্ছে তারকেশ্বরের কাছাকাছি। তারকেশ্বরের 2টো স্টেশন আগে বাইরখন্ড হচ্ছে আমার মাসির বাড়ি। তো বিয়ের পর মাসির বাড়ি একবারই যাওয়া হয়েছিল, তারপর আর যাওয়া হয়নি, অনেকবার করে বলে। যাই হোক, একটা অনুষ্ঠানে যাওয়া হচ্ছে, অনুষ্ঠান ছাড়া যাওয়া হয় না। তো দাদা অনেক দিন ধরেই বলে রেখেছিল যে বিয়েতে কিন্তু আসতেই হবে। আমি হ্যাঁ অবশ্যই যাব। চলো বেরোই। আজকের ব্লগটা বিয়েবাড়ির স্পেশাল ব্লগ হবে, তোমরা চেক করতে থাকো। পুরুষ ধুতি বান্ধে বাবা গাই। তো প্যান্টটা দেখো না কত বড়। সবাই বলবে বাবাই বাবা এখন যাচ্ছে না আমাদের সাথে, বাবা পরে যাবে, বাবার একটা কাজ আছে। বৌমনি আবার নাকে ঝরতে শুরু করে। তুলে দে তুলে দে তুলে দে। দেখছে গুরুটা কুঁচকে বান্না বান্না। পিছনের সিটে পুবলুকে নিয়ে আমি, মা আর বৌমনি বসেছি, আর সামনে কুট্টুসকে নিয়ে সৌম্য বসেছে। দাদা ড্রাইভ করছে। আমরা যখন সবাই মিলে দাদার গাড়ি নিয়ে কোথাও যাই তখন দাদা আর সৌম্য দুজনে ভাগাভাগি করে ড্রাইভ করে। মানে দাদা হাফ রাস্তা চালায় আর হাফ রাস্তা সৌম্য চালায়, তাহলে একজনের ওপর চাপটা পড়ে না। তো দেখো আমরা হাফ রাস্তা যাওয়ার কিছুটা পরেই দেখলাম পুরো অন্ধকার করে এলো। আজকে অবশ্য বৃষ্টি হওয়ার কথা ছিল, নিউজে দেখিয়েছিল আজকে বৃষ্টি হবে। তবে আমরা যখন বেরোলাম তখন একটুও মেঘ করেনি, তাই ভাবলাম যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তারপর হাফ রাস্তা আসার পরেই দেখলাম অন্ধকার করে এলো, তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কালকে যদি হয়ে যাবে জিনিসটা, হয়ে গেছে কালকে, কে যেন বললো মনে হচ্ছে পুরো 6টা বেজে গেছে। হ্যাঁ মনে হচ্ছে সন্ধ্যে, কেউ বলবে সকাল 10:30 বাজে। না এমনি তো গেট করেছে, ওই একদম সাইডে চলেছে। না না গাছ আছে, না না ওখানে পুরো ঝড় দিচ্ছে। কি হলো রে? ওই হয়েছে বটের ফলমল এসব। বাবা ওই তো বট ফল, ওই খালি জায়গাটা দাঁড়ায়। কি অবস্থা হলো! আমি তখন কালো দেখি বললাম না, ওইদিকে শুরু হয়ে গেছে। মনে থাকবে দিভাই? হ্যাঁ পোল্ট্রির বিয়ের কথা মনে থাকবে, আমরা এইভাবে গেছি। কি অবস্থা, ভাগ্যিস।
আমার দেখো দি ভাই, আমরা 1 ঘন্টা আগে বেরিয়ে পড়লে কিন্তু কি বলছে? হ্যাঁ ওই যে গাড়িটা ভিজে কেন? গাড়িটা তো ভিজছে কেন? কুট্টুস বলছে এবার স্বপন দাকে ফোন করো না। এতক্ষণে অনেকটা আকাশ পরিষ্কার হয়েছে। গেট খুলবে আমাদের এবার। এতক্ষণ পুরো অন্ধকার হয়েছিল, আমরা আধ ঘন্টা প্রায় দাঁড়িয়ে, এতক্ষণে ট্রেন গেল। কখন এগোয় কে জানে। এখন 11:30 মতন বাজছে আর আমরা মাসির বাড়ির একদম কাছাকাছি পৌঁছে গেছি। যেহেতু আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য, তাই আমাদের পৌঁছতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। আর এই রাস্তাটা দেখো, যখন মামা বাড়ি যাচ্ছিলাম তখনও তোমাদের দেখিয়েছিলাম। দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর দুপাশে গাছও আছে। এই রাস্তাগুলো দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো। আমরা একবারে প্যান্ডেলে চলে গেছিলাম, খেয়ে দিয়ে ঢুকছি আর এখন গায়ে হলুদ এলো। সময় বলছি আমরাও গায়ে হলুদ নিয়ে ঢুকছি মনে হচ্ছে। এই হলো আমার মাসিমণি। এর আগে কবে ভিডিওতে দেখিয়েছি আমার মনে নেই, কারণ মাসিমণির সাথে অনেক দিন পর দেখা হলো। বিয়ের পর এই দ্বিতীয়বার মাসিমণির বাড়িতে এলাম। বিয়ের পর একবার সৌমকে নিয়ে আসার জন্য নেমন্তন্ন করেছিল, তখন এসেছিলাম, আর এই সেকেন্ড বার এলাম। তো এত কেন হাসছি মাসিমণির কথা তোমরা এই বাজনার জন্য শুনতে পাবে না। মাসিমণিকে বলছিলাম আমি চুলে কালার করনি কেন, তাই মাসিমণি বলছে যে ঠাকুমা শাশুড়ি হয়ে গেছি আবার কি। এটা হচ্ছে আমার দিদা। দিদাকে দেখো, দেখে এখনো বোঝাই যায় না। দিদার প্রায় 92 বছর বয়স। দিদা দুদিন আগেই চলে এসেছে মাসি বাড়িতে। তো আমাদের সবাইকে পেয়ে দিদার ভীষণ আনন্দ। তো সবাই একসাথে এখানে আমরা বসে গল্প করছি। এই যে দেখো বৌমনিও আছে। আর মাসিমণিদের এই ঘরেই সব তত্ত্বগুলো এনে রাখা হয়েছিল, মানে ছেলের বাড়ির থেকে যা তত্ত্ব গায়ে হলুদে পাঠিয়েছে। দেখো প্রচুর তত্ত্ব পাঠিয়েছে। এখানে ভিডিও ক্যামেরা করা হচ্ছিল, তাই আমিও একটু করে নিলাম। এখন দুপুর 1:15-20 বাজছে আর এখন দেখো গায়ে হলুদ হবে। আমরা সবাই প্যান্ডেলে চলে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো গায়ে হলুদ দেখতে পাবো না, সকাল সকাল হয়ে যাবে, কিন্তু বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর বিয়েতে জানোই প্রচুর নিয়ম কানুন থাকে, পরপর হতে অনেকটা লেট হয়ে গেছে। মা একটু ঘরে খিচুড়ি করে দিয়েছিল, খাইয়ে দেওয়া হয়েছে। কুট্টুসকে আর পুবলুকে খাইয়ে দেওয়া হয়েছে। এখন কুট্টু সৌমর কোলে আছে। মা বললো চল আমার সাথে একটু খেয়ে নিবি। খিদে নেই, যেহেতু লেট করে এসে একটু খেয়েছিলাম। করে না, ভাইয়ের লেগে যাবে। বাবা রে, সেলুনে যাবো। একটু পরে যা, একটু পরে যা। খুলে মাথা ঠুকবে না, আমার মাথা ঠুক, আমার মাথা, আমার মাথা। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এসে আমরা এখানে সবাই বসে একসাথে গল্প করছিলাম। বিয়ে বাড়িতে সবাই একসাথে বসে এই আড্ডাটা না হলে ঠিক জমে না। আর এরকম অনুষ্ঠান বাড়ি ছাড়া সবার দেখাও হয় না। মায়ের পাশে যে দিদি বসে আছে ওটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে। এই দিদির সাথেও অনেক দিন পরে দেখা হলো। ওইখানে শুয়ে পড়ো না তুমি, শুয়ে পড়ো। এখন সন্ধে 6টা বাজছে। আমি শাড়ি টাড়ি পরে হাফ রেডি হয়েছি, হয়ে এখন সবাইকে একটু টুকটাক রেডি করে দিচ্ছি। মাকে একটু হালকা মেকআপ করে দিচ্ছি, তারপরে বৌমনিকে চুল টুল বেঁধে দেব। এই এটা লিপস্টিক নাকি? এটা তো মাঝে মাঝে আমি দিই, এটা লিপ বাম। এটা লাল বলে মা
লাল না এটা। আর এটা হচ্ছে দেখো আমার বৌদি, বৌদিকে দেখে মনেই হচ্ছে না যে বৌদির মেয়ের বিয়ে। বৌদিকে দেখতে এমনিই ভীষণ সুন্দর, আর আজকে তো খুবই ভালো লাগছিল। চলো এতক্ষণে সব কমপ্লিট হলো। কি একটু বড় করতে হবে। টিপটা বড় করলে ভালো লাগে না আমাদের। আমি সবার আগে আমি রেডি হয়ে গেছি, তারপরে সবাইকে টুকটাক রেডি করে দিচ্ছিলাম, এই জন্য অনেকটা লেট হয়ে গেল। চলো আমরা একটু ঘুরি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব 10টার মধ্যে। এইটা হচ্ছে আমার মাসির বাড়ি, দেখো সুন্দর গেট করেছে। আর এটা বেশ ভালো লাগছে, টোপর ঝুলিয়েছে। চারিদিকটা দেখো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল। আমি সৌমকে বলছিলাম দেখো, দেখে অনেকটা মনে হচ্ছে যেন দুর্গাপুজোর মতো। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল সব লাইটগুলো জ্বালানোর পর। তবে একটা বাঁচোয়া যে এখন বৃষ্টিটা আর হয়নি, দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি। তো সকালবেলা আমরা সেটাই ভয় পাচ্ছিলাম যে যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে সব ম্যাচাকার হয়ে যাবে। এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডাই ছিল, আমার তো বেশ শীত করছিল। আর মাসির বাড়ি যেহেতু একটু গ্রামের দিকে, চারিদিকে মাঠ পুকুর আছে, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো সৌম পকোড়া খাচ্ছিল, আমি ওখান থেকে একটু পকোড়া খেয়ে নিয়েছি। আর তারপরে বৌমনি আর আমি দেখো ফুচকা খেতে চলে এসেছিলাম। অনেক দিন হয়ে গেল ফুচকা খাওয়া হয় না, তাই বৌমনিকে বললাম যে চলো গিয়ে দুটো ফুচকা খেয়ে নিই। এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বৌমনিকে খুব মিষ্টি লাগছিল। আমি সুন্দর করে খোঁপা করে দিয়েছিলাম, মাথায় ফুল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার বৌদি মেয়ের সাথে ফটোশুট করছে। এখন রাত 9:30 বাজছে, এইমাত্র বর এলো, এসে পৌঁছালো। বিয়েতে বসতে এখনো লেট আছে। আমি ভেবেছিলাম যে যদি 9টার পরে বিয়ে শুরু হয়ে যায় তাহলে কিছুটা দেখতে পাবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। কিন্তু যেটুকু শুনলাম যে বিয়ে শুরু হতে প্রায় 11টা বেজে যাবে। তো আমরা তো অতক্ষণ থাকবো না, তার আগেই আমাদের বেরিয়ে আসতে হবে, যেহেতু আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তাই আমরা দেখো 10টার সময় খেতে বসে পড়েছি। এখানে দাদা এসেছিল আমাদের সাথে দেখা করতে, যেহেতু আমরা চলে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে। চলো আমরা এবার বেরিয়ে যাব। আজকের এই বিয়ে বাড়ির স্পেশাল ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।